আসসালামু আলাইকুম। তো এই সেগমেন্টে আমরা আরো একটা নতুন প্রপার্টি প্রুফ করব। এই প্রপার্টিটা আমরা গত ভিডিও সেগমেন্টে প্রুফ করেছি। এরকমই আরেকটা প্রপার্টি আমরা এখন প্রুফ করব ইনশাআল্লাহ। তো আমরা যেটা প্রুফ করতে চাই সেটা হলো for all n greater than equal to 2, n cube minus n is divisible by 6. So the domain is n greater than equal to 2. Again, আমরা বেসিস কেস হিসাবে তাহলে কোনটা নিব? n equal to 2 নিব। আমরা n এর জায়গায় 2 যদি বসাই দিই খুব সহজেই আমরা পেয়ে যাই 6 which is divisible by 6. So the basis case is proved. Now we come to the inductive step এবং আমরা আগেও যেটা বলেছি ইন্ডাকটিভ স্টেপ কি করে? সে একটা ইমপ্লিকেশন প্রুফ করে। সে জেনারেলি for all n for the domain প্রুফ করতে চায় যে pn implies pn plus 1 অর্থাৎ pn কে ট্রু ধরে নিয়ে আমরা প্রুফ করার চেষ্টা করব যে pn plus 1 also holds. So আমরা এখানে I ব্যবহার করছি ভ্যারিয়েবল হিসেবে। We assume that pi for some I greater than equal to 2 and we prove that pi plus 1 holds. এটি হচ্ছে আমাদের ইন্ডাকটিভ স্টেপ আর pi টা হচ্ছে আমার ইন্ডাকশন হাইপোথিসিস। আচ্ছা, so we start with the assumption that আচ্ছা আমরা যদি এই জিনিসটাকে ইন্ডাকশন স্টেপটাকে আবার একটু বলার চেষ্টা করি তাহলে we assume that n cube minus n is divisible by 6. Are using this assumption we prove that n plus 1 whole cube minus n plus 1 in bracket is divisible by 6. So this is our induction hypothesis আর এটা হচ্ছে আমরা ইন্ডাকশন হাইপোথিসিসটাকে ট্রু ধরে নিয়ে প্রুফ করব এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা আগেই বুঝতে পেরেছি যে এটা যদি আমরা করতে পারি যেহেতু আমাদের বেস কেসটা আমরা 2 এর জন্য প্রুফ করে ফেলেছি we basically prove it for all n. So we start with this property that is for pn plus 1 এটার জন্য যে প্রপার্টিটা আসে সেটা দিয়ে আমরা শুরু করতেছি এবং আমাদের উদ্দেশ্য হলো সব সময় কি এই রকম একটা টার্ম বের করে নিয়ে আসা এবং কোনোভাবে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করা যাতে টোটাল জিনিসটা 6 দ্বারা ডিভিজিবল হয়। যদি সত্যি সে ডিভিজিবল হয় আমরা এটা করতে পারবো। সো আমরা এরকম কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলাম এবং করে দেখা যাচ্ছে যে আমরা এটা বের করে আনতে পারছি n cube minus n. So this is 6 divisible by 6 by induction hypothesis. No problem at all. What about this one? এখানে বাইরে এসছে 3. So this is divisible by 3, that is sure, that is for sure, but whether it is divisible by 6 or not, এটাকে যদি divisible by 6 করতে হয় এই পুরো জিনিসটাকে আমাদেরকে ইভেন বানাতে হবে, তাই না? So in other words we have to prove that n square plus n is even. In fact we can prove this that n square plus n is always even. So ultimately এটা আমরা একটু পরে আবার একটু আলাপ করে দিব, don't worry about it, by case analysis এটা প্রুফ করা যায়। So we have two terms, one is divisible by 6, the other one is also divisible by 6. So this whole term becomes divisible by 6 and we reach our conclusion, right? এবং this completes the proof. Now এই ছোট্ট অংশটাকে আমরা একটু জাস্ট খালি পয়েন্ট আউট করে দিচ্ছি, খুবই সোজা আসলে। এখানে কেস অ্যানালাইসিস আমরা কেস অ্যানালাইসিস আগে করেছি। কি কি কেস হতে পারে? either n is odd অথবা n is even. And n is even তো very easy because আমরা এখানে আমরা ওই ফ্যাক্টর ব্যবহার করব যে n যদি ইভেন হয় n স্কয়ার ও ইভেন আর n যদি অড হয় n স্কয়ার ও অড। সো n যদি ইভেন হয় তাহলে দুটোই ইভেন, সুতরাং টোটালটা ইভেন। What about if n is odd? যেহেতু আমরা জানি for an odd number m to the power I is odd for all non-negative integer I, এটা আমরা আগে প্রুফ করেছি, দেখো এই ভাষাটা আমরা এভাবে ব্যবহার করলাম। সুতরাং আমরা জানি যে n স্কয়ার is odd আর n তো নিজেই odd and we know that the sum of two odd numbers are even. সুতরাং either way, whether n is odd or n is even, we will get that this particular term will turn out to be even. And যেহেতু এটা even, বাইরে একটা 3 আছে, সুতরাং this is divisible by 6. তা আমরা এই সেগমেন্টটা এখানেই শেষ করছি।